নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ভাষার মাধ্যমে ইতিহাসকে দেখব। তবে টপিক শুরু করার আগে আজ প্রথমে কয়েকটা কথা বলতে চাই। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল দেখছেন বা যারা সাবস্ক্রাইবার হয়েছেন তাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি আমার চ্যানেল বোরিং, এখানে যা যা আলোচনা হয় তা শুনতে বেশ ধৈর্য লাগে। কিন্তু বন্ধুরা, এখানে যা যা আলোচনা হয় তাকে চটকদার বানাতে আমি আর কি কি ব্যবহার করতে পারি বলুন তো? এআই ইমেজ, এআই ভিডিও, মিউজিক। কিন্তু এসব বসিয়ে ভিডিও চটকদার বানাতে গিয়ে আমি আমার সাবজেক্টকে হারিয়ে ফেলতে রাজি নই। আমি যখন এই চ্যানেলে এভিডেন্স নিয়ে কথা বলি, হিস্টোরিক্যাল প্রুফ নিয়ে কথা বলি, তার মধ্যে এআই ইমেজ, এআই ভিডিও ঢুকে আমার ভীষণ কষ্ট করে করা রিসার্চ নষ্ট করে দিক, তাকে আমি চাইব বলুন? আর আপনারা কোনোটা এআই ইমেজ, কোনোটা এআই ভিডিও দেখতে দেখতে সত্যিকারের হিস্টোরিক্যাল এভিডেন্সকে হাতড়িয়ে বেড়াবেন, সেও কি আমি চাইতে পারি বলুন? তাই সত্যি মন থেকে বলছি, আপনারা যারা আমার চ্যানেল দেখছেন বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। খুব খুশি হব যদি আপনারা লাইক করেন, শেয়ার করেন আর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট থেকে আমি নতুন ভিডিওর আইডিয়া পাব, আর আমি নিশ্চিত আমরা একসাথে অনেক বহুদূর যাব। ধন্যবাদ আপনাদের। আজকের টপিকে ফিরে আসি। আজ আমরা ভাষার মাধ্যমে ইতিহাসকে দেখব। বন্ধুরা, ভাষা দিয়ে আমরা কথা বলি, আর সেই ভাষাকে লিখতে গেলে, কথাকে লিখতে গেলে আমাদের লিপি বা স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। যদি আপনারা আমাদের সভ্যতার কথা ভাবেন তাহলে সিন্ধু সভ্যতা লিখত। আমরা যখন সিন্ধু সভ্যতা নিয়ে এপিসোড করব তখন এই ছবিটা আবার কাজে লাগবে। তো সিন্ধু সভ্যতা লিখত, কিন্তু সেই লেখা আমরা পড়তে পারিনি। ভারতের সর্বপ্রাচীন যে লিপি পড়তে পারা গেছে, ডেসিফার করা গেছে, তা হলো অশোকান ব্রাহ্মী লিপি। রাজা অশোকের ইনস্ক্রিপশনে যে লিপি বা স্ক্রিপ্ট ব্যবহার করা হতো তাকে রাজা অশোক ধম্মলিপি নামে ডাকতেন। রাজা অশোকের সেই ধম্মলিপিরই আরেক নাম ব্রাহ্মী লিপি। এই হচ্ছে সেই ব্রাহ্মী লিপি পরিবার। এই যে ল্যাঙ্গুয়েজ ল্যান্ডস্কেপ চার্ট, এটা কিন্তু আমার বানানো নয়। এটার সোর্স হচ্ছে জ্ঞান ভারতম মিশন বা দ্য ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস, নিউ দিল্লি। দ্য ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস ভারত সরকারের বানানো একটি সংস্থা। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা নিজেরাও চেক করতে পারেন। তো ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এদেশের যেখানে যা ভাষা লেখা হয়, মানে এদেশে যা যা স্ক্রিপ্ট বা লিপি আছে, তাদের সবার জনক এই ব্রাহ্মী লিপি। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ব্রাহ্মী লিপি শুধু এদেশের সমস্ত লিপির জনক নয়। ব্রাহ্মী লিপি ভারতের বাইরেও অনেক অনেক লিপির জনক। যেমন ধরুন ইস্ট এশিয়া মানে টিবেট, এমনকি জাপানেও প্রচলিত কিছু কিছু স্ক্রিপ্ট। সাউথ ইস্ট এশিয়া মানে ধরুন বার্মা, মায়ানমার, ইন্দোনেশিয়ার বালি, জাভা, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, এদের সববার লিপিতে ব্রাহ্মী লিপির স্পষ্ট প্রভাব আছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, বিতর্ক করতেই পারেন যে হে ইউটিউবার, এ তোমার কপোল কল্পনা। তো বন্ধুরা চলুন আজ আমরা পরীক্ষা করে দেখি। আজ আমরা এভিডেন্স দেখতে চাই যে কিভাবে ভারতের বাইরে নানান দেশে ব্রাহ্মী লিপির প্রভাব দেখতে পাওয়া যায়। কিভাবে যাচাই করব? চলুন আমরা ব্রাহ্মী লিপির একটা বর্ণকে ধরে নিই, জ, আর দেখি সেই জ কিভাবে এখান থেকে পাড়ি দিয়েছে ভারতের বাইরে নানান দেশে। কিন্তু সবার আগে লিগ্যাল ডিসক্লেমার। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সব লিপির জনক, অশোককালীন ধম্মলিপি বা ব্রাহ্মী লিপির অ্যালফাবেটস বা লেটার্স, বর্ণমালা। তো অশোককালীন সেই ধম্মলিপি থেকে
আমরা একটা অক্ষর বেছে নেব। অক্ষরটা হলো জ, ইংরাজি ই অক্ষরটার মতন দেখতে। তো এই অক্ষরটা অশোকের সময় দুরকম ভাবে লেখা হতো। লিপি যারা লিখতেন, পাহাড়ের গায়ে তাদের খোদাই করার স্টাইল নিশ্চয়ই আলাদা হতো। আচ্ছা, রাজা অশোকের সময়কার একজন লিপিকারের কথা জানতে পারা গেছে। তথ্যের ভিত্তিতে তিনিই তাহলে ভারতের প্রথম এবং প্রাচীনতম লেখক, তাই না? তাকে স্যালিউট করে একটা আলাদা এপিসোড করব। তো এক তো আমরা দেখলাম এদেশের যা যা সব ভাষা লেখা হয় তাদের সবার জনক এই রাজা অশোকের ধম্মলিপি বা ব্রাহ্মী লিপি। আর দ্বিতীয়ত, অশোককালীন ধম্মলিপির যে অক্ষরগুলো আছে সেখান থেকে আমরা একটা অক্ষর বেছে নেব। অক্ষরটা হলো জ, আর বিদেশ ভ্রমণে বেরোবো। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি ভারতের বাইরের কিছু দেশে। প্রথমে যাই তিব্বত। টিবেট অটোনমাস রিজিয়ন অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তিব্বতে দু ধরনের লিখন পদ্ধতি চলে, দু ধরনের স্ক্রিপ্ট সেখানে চলে। একটা হলো উচেন, যেটা শুধু প্রিন্টিংয়ে মানে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়, আর ছাপার বাইরে হাতে লেখার সময় যে কার্সিভ স্ক্রিপ্ট ব্যবহার করা হয় তার নাম উমে বা হেডলেস স্ক্রিপ্ট, মাত্রা ছাড়া স্ক্রিপ্ট। মানে উমেতে মাত্রা নেই, কিন্তু উচেনে মাত্রা আছে। তো তিব্বতের উচেন আর উমেতে জ কি করে লেখা হয় দেখুন। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সাদৃশ্য। আর তিব্বতীয় উচেন বা উমে অনেক পরে ডেভেলপ হওয়া লিপি, ফলে তিব্বতীয় উচেন আর উমের যে জ তা এখানকার ব্রাহ্মী লিপি হয়েই গেছে। বন্ধুরা, এবার যদি চায়নার দিকে তাকাই, আমরা পাবো ইউয়ান প্রদেশের বিখ্যাত রাজা কুবলাই খাঁকে। তো কুবলাই খাঁ ছিলেন খাঁটি বৌদ্ধিস্ট। তিনি তিব্বতের একজন বৌদ্ধিস্ট সাধু ড্রগন ছগিয়াল ফাগপা তাকে 1253 সালে আমন্ত্রণ করেন। কুবলাই খাঁ আমন্ত্রণ করেন তাকে। এই বৌদ্ধিস্ট সাধু ফাগপা রাজাকে এক নতুন বর্ণমালা তৈরি করে দেন, তার নাম ফাগস্পা। কুবলাই খাঁ এই স্ক্রিপ্টকেই তার ইউয়ান প্রদেশের প্রধান লিপি হিসাবে ব্যবহার করতেন। তো সেই ফাগস্পা স্ক্রিপ্টে কিভাবে জ লেখা হতো দেখুন। মাত্র একটা অক্ষর দিয়ে আপনি লিপির যাত্রা বুঝতে পারবেন। অশোকের ধম্মলিপি বা ব্রাহ্মী লিপির জ অবিকৃত অবস্থায় তিব্বতে গৃহীত হয়েছিল। কুবলাই খাঁর ইউয়ান প্রদেশের ফাগস্পা স্ক্রিপ্টেও অশোকের ধম্মলিপির জ অবিকৃত অবস্থায় গৃহীত হয়েছে। কুবলাই খাঁকে নিয়ে সেপারেট ভিডিও করব, তখন এই ফাগস্পা লিপি নিয়ে আরও আলোচনা করব। বন্ধুরা, এবার যদি আমরা পশ্চিমের দিকে যাই, তাহলে আমরা পাবো তোখারি স্ক্রিপ্ট। তোখারিস্তান মানে ব্যাকট্রিয়া, যা এখন আফগানিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যে ছড়িয়ে আছে। তোখারিস্তানের রাজধানী ছিল বল্খ। হয়তো নাম শুনে থাকতে পারেন। বল্খের কথা ফাহিয়ান, হিউয়েনসাং সবাই লিখে গেছেন। তোখারিস্তান একসময় খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধিস্ট অঞ্চল ছিল। বল্খ পড়ত গান্ধার রিজিয়নে। বল্খে একসময় প্রচুর বৌদ্ধিস্ট মানুষ থাকতেন। এখানে বুদ্ধের অনেক মূর্তিও পাওয়া গেছে। সেই তোখারিস্তানে একসময় তোখারি স্ক্রিপ্ট ব্যবহৃত হতো। তো সেই তোখারি স্ক্রিপ্টে কিভাবে জ লেখা হতো দেখুন। মাত্র একটা অক্ষর দিয়ে আপনি লিপির যাত্রা বুঝতে পারবেন। অশোকের ধম্মলিপি বা ব্রাহ্মী লিপির জ অবিকৃত অবস্থায় তিব্বতে গৃহীত হয়েছিল। কুবলাই খাঁর ইউয়ান প্রদেশের ফাগস্পা স্ক্রিপ্টেও অশোকের ধম্মলিপির জ অবিকৃত অবস্থায় গৃহীত হয়েছে, আর তোখারি স্ক্রিপ্টেও গৃহীত হয়েছে। বন্ধুরা, এবার আমরা যাই কম্বোডিয়া। কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত ভাষা খমের। তো সেই খমের ভাষার খমের লিপি দেখতে এই রকম। এবার আপনারা খমের লিপিতে কিভাবে জ লেখা হয় দেখুন। একটা অক্ষর, মাত্র একটা অক্ষর দিয়ে আপনি লিপির যাত্রা বুঝতে পারবেন। জাভা, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ, তার প্রাচীন লিপি কাউই বা কেউ কেউ বলেন কবি লিপি। এই হচ্ছে সেই লিপি। তো সেই জাভার প্রাচীন কবি লিপিতে কিভাবে জ লেখা হতো দেখুন। মাত্র একটা অক্ষর দিয়ে আপনি লিপির যাত্রা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি জানি আপনারা কি বলবেন। আপনারা বলবেন, তুমি তো সব বৌদ্ধিস্ট দেশের লিপি দেখাচ্ছ, তো বৌদ্ধিস্ট দেশে বৌদ্ধিস্ট ব্রাহ্মী লিপি গেছে, এ আর এমন কি?
তাহলে বন্ধুরা, আমি আপনাদের দেখাতে চাইব সিরিলিক স্ক্রিপ্ট। প্রাচীন সিরিলিক স্ক্রিপ্ট দেখা গিয়েছিল কোথায়? তো বুলগেরিয়া, সার্বিয়া, কসোভো, গ্রিস এদের পাশে অবস্থিত বুলগেরিয়া। এই যে বুলগেরিয়ার প্রাচীন সিরিলিক স্ক্রিপ্ট, তা এখনও 50টারও বেশি দেশে প্রাইমারি রাইটিং সিস্টেম হিসাবে ব্যবহৃত হয়। এদের মধ্যে পড়ে বেলারুশিয়ান, বুলগেরিয়ান, কাজাক, ম্যাসিডোনিয়ান, রাশিয়ান, সার্বিয়ান, তাজিক, ইউক্রেনিয়ান, উজবেক এরা। বন্ধুরা দেখুন, এই প্রাচীন সিরিলিক স্ক্রিপ্টে কোনো জে নেই, আছে জেড। জ বোঝাতে জেড ব্যবহার করা হতো। তো সেই জেড অক্ষরটা কিভাবে লেখা হতো দেখুন। ব্রাহ্মী লিপির জ অক্ষরটারই পার্শ্ব প্রতিবিম্ব সিরিলিক স্ক্রিপ্টের জেড অক্ষরটা, মিরর ইমেজ। নবম দশম শতাব্দীতেও ব্রাহ্মী লিপি প্রভাবিত করছে সুদূর বুলগেরিয়ার সিরিলিক লিপিকে। তো যাই হোক, আজ আমরা ব্রাহ্মী লিপির একটা অক্ষর দিয়ে বোঝার চেষ্টা করলাম যে শেয়ার্ড কালচার কাকে বলে। বুদ্ধ ধর্ম সেই মৌর্য যুগ থেকে সারা পৃথিবীতে তার প্রভাব বিস্তার করে আসছে। বুদ্ধ ধর্ম সবচেয়ে প্রাচীন অর্গানাইজড ধর্ম, রিলিজিয়ান নয়, ধর্ম। করুণা, শৃঙ্খলা, সংযম আর নৈতিক চরিত্র তৈরি করার বাস্তববাদী মার্গ হলো ধর্ম। যে কোনো তথাকথিত রিলিজিয়ান থেকে এর সাংস্কৃতিক প্রভাব অনেক বেশি, অনেক গভীর। আজ তাহলে এই অবধি থাক। আপনারা শুনলেন, ধন্যবাদ।